কালকে কি ক্লাস করছিলাম? অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে, ঠিক আছে। এখন দেখো, কালকে আমি কি বুঝাইছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং আমাদের যে তিনটা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলোর ব্যবহার আমি শিখাইছি, ঠিক আছে। কি বলছিলাম? বন্ধনীর মধ্যে আগে এই অঙ্কে যদি কোনো বন্ধনী থাকে তাহলে কোন বন্ধনীর কাজ আগে হবে? প্রথম বন্ধনীর কাজ হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। বন্ধনীগুলো তো জানো, এই যে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এইভাবে সিরিয়ালে কাজ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। যদি একটা অঙ্কে 3টা বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ হবে তৃতীয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার বন্ধনী কাজ শেষ, আমি বন্ধনী ব্যবহার জানলাম। এখন বন্ধনীর মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই থাকে, চারটাই থাকে, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে কার কাজ হবে? আগে আগে ভাগে, তারপর গুণ, তারপর যোগ অথবা বিয়োগ, ঠিক আছে। তাহলে আগে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগ, ঠিক আছে। আমার এখন আমরা একটা অঙ্কের সমাধান করি। কালকে অবশ্য আমরা একটা উদাহরণ সমাধান করছিলাম, ঠিক আছে। উদাহরণ সমাধান করছিলাম না? একটা উদাহরণ সমাধান করছিলাম 12 পৃষ্ঠার। এখন আমরা অনুশীলনে আসি। 3 অধ্যায় 3 অনুশীলনী। 3 অনুশীলনী 1 নম্বরে হিসাব করো। 1 নম্বরে অনেকগুলো অঙ্ক রয়েছে, সেগুলো আমরা সমাধান করি, ঠিক আছে। প্রথম অঙ্কটা আমরা নিলাম। তাহলে এখানে দেখো, এই অঙ্কটার মধ্যে তোমরা দেখো দেখি বন্ধনী আছে কিনা? বন্ধনী আছে। এখন দেখো বন্ধনী, কোন বন্ধনী আছে? প্রথম বন্ধনী। তাহলে আমার কাজ, আমি আগে কি বলছিলাম? বন্ধনীর কাজ করবো আগে। তাহলে এইটুক বন্ধনী না? বন্ধনীর মধ্যে কি আছে? বিয়োগ আছে। তাহলে আমি কি কাজ করব? বিয়োগ করব। আগেই বলছি এইটা হচ্ছে পাশাপাশি বিয়োগ, ঠিক আছে। আমি যদি এই বিয়োগটা করতে যাই, সামনেরটা হচ্ছে উপরের সংখ্যা, পিছনেরটা হচ্ছে নিচের সংখ্যা। তোমরা যদি পাশাপাশি বিয়োগে একটু সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে বিয়োগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটাকে 12 ধরো, 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7, ঠিক আছে। 7। আবার এই হাতে 1 এখানে আছে 2, এখানে হাতে 1 ধরছিলাম না, 12 ধরছিলাম, তাহলে এটা কত হবে? 2। 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমার বন্ধনী কাজ শেষ। আমার এখানে বিয়োগের কাজ শেষ। আর কোনো গুণ ভাগ যোগ বিয়োগ আছে এখানে? শুধু একটাই বিয়োগ ছিল, বিয়োগের কাজ করলাম। তাহলে বন্ধনী কি আর থাকবে? বিয়োজনে উঠে যাবে। তাহলে আর এখন আছে কি? ভাগ। এগুলা কিন্তু কাজ করে নেই, যা আছে তাই রাখছি। এখন দেখো এটা কি হবে? আগে কার কাজ হবে? যোগ না ভাগের? আগে ভাগের কাজ হবে, ঠিক আছে। এখানে আগে ভাগের কাজ হবে। তাহলে 27, আমরা কাকে কাকে, কোন সংখ্যাকে দিয়ে ভাগ করবো? 27 কে 9 দিয়ে ভাগ করবো। 27 কে 9 দিয়ে ভাগ করবো। সামনের সংখ্যাটাকে পিছনের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 27 কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 লং 3 9 27। তাহলে আমার ভাগফল হচ্ছে 3। তাহলে ভাগের কাজ শেষ। এখন থাকতেছে যোগ 2। তাহলে 3 আর 2 এর যোগ করলে 5। এটা হচ্ছে আমাদের উত্তর বা নিম্নে মান। নিম্নে মান কত? 5 হয়েছে। এবার আমরা করব কি নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার অঙ্কটা সমাধান করলাম। এবার অঙ্কে আসি কি? 2 নাম্বার, ঠিক আছে। আমার 2 নাম্বার অঙ্কে দেখো এখানে কি আছে? কোন বন্ধনী আছে? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর মধ্যে আগের অঙ্কতে কি ছিল? শুধু বিয়োগ ছিল। এখানে দেখো গুণ আছে, যোগ আছে, আবার গুণ আছে, ঠিক আছে। তাহলে আমার কার কাজ করবো? আগে প্রথমে আগে গুণের কাজ করব, ঠিক আছে। তাহলে আমার যেহেতু গুণের কাজ করব, আগে আমি কার কাজ করব? বন্ধনীর কাজ করব। তাহলে আমি এগুলা ঠিক রাখবো, ঠিক আছে। তাহলে আমি এগুলাকে ঠিক রাখবো, এগুলার কোনো কাজ করব না। তাহলে আমি বন্ধনীর মধ্যে কাজ করি। আগে আমি ব্র্যাকেট প্রথম বন্ধনীটা না দিই, তাহলে আমি আগে কার কাজ করব? গুণের কাজ করব। 125 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 125 কে অন্যখানে গুণ করো, কত হবে? 3 5
15 3 2 6 7 3 ওকে 3, তাহলে হচ্ছে 375। ঠিক আছে, আমার গুণের কাজ করলাম, যোগের কাজ কি দরকার আছে এখানে? এখন যোগের কাজ দরকার নাই, সেজন্য যোগটা রাখলাম। এখানে দেখো, এখন আবার একটা গুণ আছে, আমি তো এই গুণটাও করতে পারি, পারি কিনা? যেহেতু এই গুণকে করতে পারছি, তাহলে এই গুণকে করি। 18 আর 16 6 গুণ করলে কত হয়? হ্যাঁ, 18 6 গুণ করে এটা ভাগ করতেছে নাকি? 6 আসতে 48 আর 6 6 আর 8 4 হাতে 4 কত হবে? 10, কত হচ্ছে? 108, 108। ঠিক আছে, তাহলে আমার এই বন্ধনীটা কি উঠে গেছে? বন্ধনী উঠছে? উঠে নাই, কারণ আমার এখনো একটা চিহ্ন আছে, যোগ আছে। যোগ বিয়োগ গুণ ভাগ যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত বন্ধনী থাকবেই। আর যোগ বিয়োগ গুণ ভাগ যখন উঠে যাবে, বন্ধনীর মধ্যে আর কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই, তাহলে আমার বন্ধনী আর থাকবে না। তাহলে আমার যেহেতু যোগ আছে, তাহলে বন্ধনীটাও থাকবে। আবার দেখো, এটা কি ঠিক রাখলাম? কেন ঠিক রাখলাম? আমার বন্ধনী এখনো শেষ হয় নাই। তাহলে এই বন্ধনীকে শেষ করার জন্য আমাকে কি করতে হবে? এইটাকে যোগ করতে হবে। তাহলে এইটা 8 আর 5 যোগ করলে কত হবে? 9 10 11 12 13, 13 3 হাতে 1, 7 আর 0 আর 7 যোগ করলে 7, হাতে 1 কত হবে? 8। আবার 3 আর 1 যোগ করলে 4, আমার কোনো হাতে আছে? দেখো, এখন কি আমি কি এইভাবে বন্ধনী দিতে পারি? এইটা বন্ধনী দেওয়ার কোনো মানে হয়েছে? কোনো মানে হয়নি, কারণ এখানে যোগ বিয়োগ আর করার গুণ ভাগ কিছুই নেই। তাহলে আমার এই বন্ধনী থাকবে না। এই বন্ধনী থেকে কোনো লাভ নাই, এর মান সমান আর নেই। দেখা যায় আমার তো আর যোগ বিয়োগ কিছু নাই, আমাকে রাখে কি লাভ? এই জন্য বলতেছে আমাকে সরাই দাও, আমার যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে পাশাপাশি যোগ বিয়োগটা তো পারো নাকি? এই যে হাতের ডান পাশের সংখ্যাগুলোর সাথে একই, দেখো এটাও শেষের সংখ্যা, এটাও শেষের সংখ্যা, তারপর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা যোগ, এইভাবে যোগ বিয়োগ হবে। ঠিক আছে, এখন আবারও বিয়োগটা আমরা এইভাবে করতে পারি। এটা যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগটা কিভাবে করতে পারি? এটা কিন্তু উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা মনে মনে উপরের সংখ্যা ভাবি। উপরে যদি 0 থাকে, নিচে যদি সংখ্যা থাকে, 0কে কি ধরি? 10 ধরি। আবার প্রথম সংখ্যা, তাহলে এটা 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7। কত সুন্দর, এখানে 10 ধরছিলাম না, এই হাতে একটা আমরা এইখানে যোগ করব। তো এই হাতে একটা এখানে যোগ করলে কত হবে? 9। আবার এই 0টাকে 10 ধরি, 10 থেকে 9 বাদ দিলে 1। আবার হাতে 1 থাকলো, ওই হাতে একটা এখানে যোগ করলে কত হবে? 5। 5 5 মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0। সামনে কি 0 দাম আছে? এখানে যদি আমি 0 বসাই, তারপরে তো এটা 17। আবার এখানে যদি নাও বসাই, তাও তো 17। তাহলে 0টা বসে কোনো লাভ আছে? বরঞ্চ এই 0টা যদি আমরা এখানে বসাই, খারাপ দেখাচ্ছে না? এই যে এটা বাদ, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা অঙ্কগুলো বুঝতেছো কিনা? যদি না বুঝো তাহলে কালকের ক্লাসটা যেটা করছিলাম সেটা আবার দেখবা। ঠিক আছে, আমি যেগুলো প্র্যাকটিস করছি কালকে ক্লাসে, বন্ধনীর ব্যবহার, যোগ বিয়োগ, সেগুলো অবশ্যই আবার প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই হবে। 3 নম্বর অঙ্ক, এটা উঠাও। এবার আসি 3 নম্বর অঙ্কের সমাধানে। ঠিক আছে, এই অঙ্কে দেখো কি কি আছে। এই অঙ্কে দেখো মানে দুইটা বন্ধনী আছে। কি কি বন্ধনী আছে? প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী। তাইলে মানে এই অঙ্ক তাহলে অবশ্যই একটু জটিল আছে। ঠিক আছে, অবশ্যই জটিল আছে, যেহেতু বন্ধনী আমাদের দুইটা, আর আগেরটাতে বন্ধনী ছিল শুধু একটা, শুধু ছিল প্রথম বন্ধনী, আর প্রথম বন্ধনী ছিল শুধু। এখন দেখো প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে। তাহলে আমি আগে কার কাজ করব? আগে প্রথম বন্ধনী কাজ করে নি, তাহলে দ্বিতীয় বন্ধনীকে আমি ঠিক রাখি। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীকে ঠিক রাখলাম। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? গুণ আছে না? কার কাজ করব? বিয়োগ না গুণ? গুণ। 8 এ 8 গুণ করলে কত হবে? হ্যাঁ, 8 এ 8 যোগ করতেছো 16 হবে। 8 এ 8 গুণ কত হবে? 64। ঠিক আছে,
8 8 গুণ করলে কেন নামতা কি মনে হারিয়েছে নাকি? নামতা গুলো মনে হারাচ্ছ? তোমাদেরকে কি নামতা গুলাও কি ধরে ধরে প্রতিদিন পড়াইতে হবে নাকি? না, সানজিটা কিভাবে বলে? 8 এ 8 গুণ করলে আমি বিয়োগটাকে রাখবো কিনা? বিয়োগ তো রাখবো, বিয়োগের কাজ হচ্ছে 7 আর 9 কি করবো? গুণ। 7 9 কত? বাপ কিরে নামতা কি? নামতা কি মনে হারিয়েছে দিন দিন? আবার কি নামতা কি তোমাদের কি করাইতে হবে নাকি? 7 লাও 63। আমি কি প্রথম বন্ধনী রাখবো না রাখবো না? হ্যাঁ, কেন বিয়োগ আছে কিনা? হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে একজন আছে কিনা? আছে, তাহলে বিয়োগটাকে রাখবো না? বন্ধনী রাখবো কিনা? বন্ধনী তো এখনো থাকবে। এটা কিন্তু এটা দ্বিতীয় বন্ধনী, এই জন্য এগুলো কাজ করবো না এখনই। এটা উঠে রাখবো, ঠিক আছে? আমার প্রথম বন্ধনী এখনো কাজ শেষ হয়নি। এখন দেখো, এই প্রথম বন্ধনীর কাজ এখন আবার করব, বিয়োগের কাজ করব। তাহলে কি এটা বিয়োগ করি, 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1 নাকি? 6 মিলে গেলে 0 0 দাম আছে নাই, তাহলে বন্ধনী উঠলো না থাকলো? উঠে যাবে। আর কোনো যোগ বিয়োগ আছে এখানে? তাহলে এখন বন্ধনী উঠে গেছে, এখন গুণ 40 বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। এখন আমার এটা গুণ করি, 40 কে 40 গুণ করবো না গুণের কাজ, তাহলে বিয়োগ 6 ভাগ 17। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা? এটা বিয়োগ করবো না? এটা এই ডানের সংখ্যা, এই ডানের সংখ্যা, এটাকে 10 ধরবো, এটা 6। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। 10 থেকে 6 বাদ দিলে 4। আবার এখানে হাতে 1 ধরছিলাম, ওই হাতে একটা এখানে ধরবো 1, 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে আমার বন্ধনী থাকবে না উঠবে? হ্যাঁ হ্যাঁ, সঞ্জিতা বন্ধনী থাকবে না উঠবে? উঠবে। কেন উঠবে? কারণ আমাদের যোগ বিয়োগ শেষ, এই বন্ধনীতে আর যোগ বিয়োগ নাই, তাহলে বন্ধনী আমার উঠে যাবে। তারপর যে ভাগ 17, 34 কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 17 দুগুণী 34। উত্তর উঠাও। এগুলা কিন্তু আমি একদিন পরীক্ষা নেব, ঠিক আছে? আমি বুঝাচ্ছি, এগুলা কিন্তু পরীক্ষা নেব একদিন। এরা উঠাও অঙ্কটা। না বুঝলে নির্দ্বিধায় বলবা যে আমি এই জায়গায় বুঝি নাই স্যার, ঠিক আছে? আমি আবারও বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এখন দেখো 4 নাম্বার অঙ্কের সমাধান করব, ঠিক আছে? এখানেও দেখো 2টা বন্ধনী আছে। কয়টা বন্ধনী আছে? 2টা বন্ধনী আছে। কি কি বন্ধনী আছে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনী আর আছে কি? দ্বিতীয় বন্ধনী। তাহলে আমার কার কাজ করব? প্রথমে প্রথম বন্ধনীর, ঠিক আছে? আগে বুঝো তারপর, ঠিক আছে? তাহলে প্রথম বন্ধনী কাজ করতে গেলে দ্বিতীয় বন্ধনীতে আমি রাখবই, দ্বিতীয় বন্ধনীটা আমি রাখবো। তাহলে আমার প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনীতে কি আছে? যোগ আছে। 9 আর 6 যোগ করলে কত হবে? 15। 15 5, হাতে 1। 5 আর 3 যোগ করলে 8, আর হাতে 1 9। ঠিক আছে, এখন আমার এই বন্ধনীটা উঠে গেছে না থাকবে? উঠে গেছে, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ আর নাই। সেক্ষেত্রে আমার বন্ধনী উঠে গেছে, প্রথম বন্ধনী উঠে গেছে। এখন ভাগ 19 যোগ 8। এসো, অঙ্কটা কতটা ছোট হয়ে যাচ্ছে, আস্তে 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 অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি আর কার কাজ করব? হ্যাঁ, ভাগের কাজ করব। আমার ভাগের কাজ করতে গেলে কার কাজ করব? ভাগের কাজ করব। 95 কে 19 দিয়ে ভাগ করো। 95 কে 19 দিয়ে ভাগ করো, তার মানে কত দিয়ে ভাগ যাচ্ছে? 3 দিয়ে গুণ করো দেখি। 3 লং 27 হয় না, শেষে 5 আছে কিন্তু।
5 মেটাইতে হবে শেষে। 3 লং 27, 7 দিয়ে আছে, 4 লং 36, 6 আছে এখানে, 5 লং দেখো দেখি, 5 লং 45, আর হাতে কত থাকলো 4, 5 থেকে 5 আর হাতে কত হবে 4 কত হবে 9, 95 হয়েছে কিনা? কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। কয় দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। এই যে 5, তারপরে থাকলো কি যোগ, তারপর থাকলো 8। বন্ধনী থাকবে না উঠে যাবে? কেন থাকবে? একটা যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আছে কিন্তু চিহ্ন, ঠিক আছে, একটা দেখ যোগ আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রঞ্জন বোঝা গেছে না? সঞ্জিতা বোঝা গেছে কিনা? 15। তারপরে এখন এটা কি করবো? যোগ করবো। 8 আর 5 যোগ করলে কত হবে? 13। বন্ধনী আর থাকবে? থাকবে না। এখন এটা করবো বিয়োগ। 5 থেকে 3 বাদ দিলে 2, এক এক মিলে গেলে 0, উত্তর 2। করো, উঠাও। দাঁড়াও আমি এখন সমাধান 5, ঠিক আছে। এই অঙ্কটাতে দেখো একটু জটিল অঙ্ক, যে আসলে আমরা আগে যে অঙ্কগুলাতে করলাম 1 2 3 4 এগুলাতে কিন্তু প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী দিয়ে কাজ করছে। এখানে দেখো কয়টা বন্ধনী আছে? তৃতীয় বন্ধনীও আছে। তার মানে কি আমার প্রথম বন্ধনীও আছে, দ্বিতীয় বন্ধনীও আছে, তৃতীয় বন্ধনী। রঞ্জন কি আগে অঙ্কতে মনোযোগ দাও, অঙ্কটা বোঝা হলে তারপর উঠাবা, আমি উঠানোর সময় দেবো, ঠিক আছে। এখানে কয়টা বন্ধনী আছে? 3টা বন্ধনী আছে। তার মানে অঙ্কটা অবশ্যই একটু জটিল আছে। তাহলে আমার এই অঙ্কটা সমাধান করতে গেলে আমি আগে কার কাজ করব? প্রথম বন্ধনীর কাজ করব না? কার কাজ করব প্রথমে? প্রথম বন্ধনী। এটা কিন্তু মনে রাখতে হবে, একবারে কানটা ধরে মনে রাখতে হবে যে এটা আগে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে প্রথম ভাগ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, ঠিক আছে। তাহলে আমি এইগুলাকে ঠিক রাখলাম, প্রথম তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ঠিক রাখলাম, যেহেতু আমার প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর মধ্যে দেখো কে আছে? ভাগ আছে, যোগ আছে। তাহলে আগে কার কাজ করব? ভাগের কাজ করতে গেলে 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28, ঠিক আছে, 4 7 28। তারপরে যোগ, তারপরে 1, ঠিক আছে, যোগ তারপরে 1, যোগের পর তারপর 1। দেখো এখন ভাগ ছিল, যোগ ছিল, কিন্তু একটা চিহ্ন তারপরও আছে, তার মানে কি বন্ধনীটা একই। পড়াশোনার মধ্যে কি অত। তারপর 3, তারপর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী। আমার আমি এটা রাখলাম, এই যাও দ্বিতীয় বন্ধনী, যেহেতু গাছ আগে প্রথম বন্ধনীর কাজটা শেষ করি, ঠিক আছে, আমি রেখেই দিলাম, আগে শেষ করি প্রথম বন্ধনী যেহেতু। হ্যাঁ ও ভাগের পরে 3 না, ঠিক আছে, মন দিবা। গুণ, এটাকে যোগ করো, 4 আর 1 যোগ করলে 5। বুঝা গেছে, বন্ধনে উঠে গেছে, উঠে গেছে। এখন দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। ঠিক আছে, এখন কার কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। কি কার কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গেলে আমার তৃতীয় বন্ধনীটা রেখে দিলাম। দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে, বিয়োগ আছে, তাহলে কি করব? গুণে কাজ করব। 4 5 20, তারপর 3। এখন কি আমার দ্বিতীয় বন্ধনী থাকবে না থাকবে না? থাক। কি মন দিয়ে বলতেছো নাকি? এতক্ষণ থেকে অঙ্কগুলো করলাম তারপরে বলতে থাকবে না? দ্বিতীয় বন্ধনী থাকবে, কারণ একটা গুণের কাজ করলাম, এখনো বিয়োগটা আছে ভিতরে, আছে কিনা? আমার এই বিয়োগের কাজ করার জন্য অবশ্যই বন্ধনীটাকে রাখতে হবে এখনো। কি ক্লাসে মন নাই নাকি? হ্যাঁ তাইলে আবার দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কার কাজ করব?
এই তুমিও তো মনে হারাচ্ছ দেখতেছি। কার কাজ করবা আগে? সানজিতা, মুখ দিয়ে কথা বলবা। এই ভাগটা এখন কিভাবে করব? এখানে কত ছিল? 29 ছিল না কত ছিল? আরে এখানে তো বন্ধনী ছিল রে, ভুল হয়েছে। এই জায়গাতে বন্ধনী ছিল, এই যে এই জায়গাতে, ঠিক আছে? আমরা এই বন্ধনী কাজটা করি নাই, অঙ্কটা আমরা ভুল উঠাইছি, ঠিক আছে? এই যে এই জায়গাতে বন্ধনী ছিল, বন্ধনী, অঙ্কটা উঠাইতে ভুল করছি। তাহলে এই জায়গাটাতে বন্ধনী ছিল, এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে এটাকে গুণ করলে কত হবে? 5 সাথে 35, এই যে বন্ধনীটা থাকতেছে, ঠিক আছে? তারপর যে কি হচ্ছে, 35 কে 5 সাথে 35, তাহলে আমরা এটা কি করব? এই যে বিয়োগটাতে বিয়োগ থাকলো, এটাকে বিয়োগ করো। 5 আর 5 15 থেকে 9 বাদ দিলে কত হবে? 10 11 12 13 14 15, 6, ঠিক আছে? এই হাতে 1, এখানে যোগ করলে 3, ঠিক আছে? তাহলে ভাগ 3, এইবার হচ্ছে, ঠিক আছে? ভুল গেছিল, ভুল। এখন এটাকে ভাগ করো, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 না? 2। এখন দেখো এটাকে দ্বিতীয় বন্ধনীটা এখনো আছে, আছে কিনা? তাহলে দ্বিতীয় বন্ধনী 20 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 10 ধরো, 10 থেকে 3 বাদ দিলে 7, আবার হাতে 1, এখানে যদি 1 তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত? 17, ঠিক আছে? বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। তৃতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনী কি আছে? বিয়োগ। 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5, আর এখানে হাতে কোনো আছে? এই 1, এটা 1 হবে না? বুঝাইছে কিনা? এই যে দেখো বুঝাই গেছে কিনা? এটা 15 কে উপরে ধরলাম, নিচে 7 ধরলাম, না 17 কে উপরে ধরলাম, কি ধরলাম? 17 কে নিচে 2, 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5, আর এটাতে 1, কত আসলো? 15 আসলো না? 15, তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী উঠে গেল, ঠিক আছে? 3 5 15, উত্তর 5, ঠিক আছে? আমার অঙ্কের কিন্তু প্রথমেতে আমার অঙ্কটা যে প্রথম বন্ধনী না দেওয়াতে আমার ভুল গেছে প্রথমে, এটা তোমরা এখন এই অঙ্কগুলো আমি এই 5টা অঙ্ক যে আজকে করে দিলাম, এই 5টা অঙ্ক তোমরা ভালো করে বাড়িতে সমাধান করবা, প্র্যাকটিস করবা, বাড়িতে চর্চা করবা। কালকে আমি এই অঙ্ক 5টার উপরেই তোমাদেরকে পরীক্ষা নিব বলতে তোমরা বুঝছো কিনা সেই আলোকে আমি তোমাদেরকে পরীক্ষা নিব যে আসলে তোমরা বুঝছো কিনা। আজকে এই 5টা অঙ্ক সুন্দর করে ওঠাও, এই অঙ্কটা ওঠাও, ওটা ওঠার পরে টিফিন দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ওঠাও, বোঝা গেছে তো নাকি অঙ্কগুলা? আজকের মতো এখানে এই অঙ্ক শেষ, ঠিক আছে? অঙ্ক ওঠাও।